গ্যারান্টি দিচ্ছি মাত্র 3 দিন ব্যবহার করলেই চুল এমন অবিশ্বাস্য গতিতে বাড়বে যে আপনি নিজেই চমকে যাবেন। 7 গুণ দ্রুত লম্বা হবে আপনার চুল, তাও আবার একদম ঘরোয়া উপাদানে তৈরি এই ম্যাজিক তেল। আজকে অনেকে জানতে চেয়েছেন কিভাবে তৈরি করছি এই তেলটি। এর মধ্যে আছে এমন 6টি জাদুকরী উপাদান যা আপনার চুলের সব সমস্যার 100% সমাধান করবে। চলুন জেনে নেওয়া যাক এই উপাদানগুলোর মারাত্মক উপকারিতাগুলো কি কি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনাদের অনেক অনেক উপকারে আসবে। আমাদের কম বেশি এখন সবারই চুলের সমস্যা, তাই আজকের চুলের জাদুকারী একটি তেল তৈরি করে দেখাবো যা 3 দিনেই ফলাফল পেয়ে যাবেন। তো প্রথমে আমি নিয়েছি এখানে বড় সাইজের 2টি পেঁয়াজগুলো আমি একদম ছোট ছোট করে কেটে একটা বাটিতে তুলে নিচ্ছি। তারপর নিয়েছি এখানে 2 কাপ সরিষা তেল। এখানে খাঁটি সরিষা তেলটা অবশ্যই নিতে হবে। এখন পেঁয়াজের সাথে সরিষা তেলটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে 6টি উপাদান আমি অ্যাড করেছি, সবগুলো উপাদান আপনাদের হাতের কাছে আছে। আপনারাও চাইলে এইভাবে এই তেলটি ব্যবহার করে আপনার চুলের যত সমস্যা আছে সবগুলো সমাধান করতে পারেন। আর ঠিকমতো যদি দিতে পারেন তাহলে ইনশাল্লাহ সমাধান হবে, একদম গ্যারান্টি দিয়ে বলছি। এখন আমার লাগবে লবঙ্গ আমাদের বাসায় কম বেশি সবারই থাকে, কারণ আমরা সব মাংসতেই লবঙ্গ খেয়ে থাকি। এখানে আমি নিয়েছি 8 থেকে 10 পিস লবঙ্গটাও তেলের সাথে মিক্স করে নিচ্ছি। লবঙ্গের চুলের গোড়া মজবুত করে এবং চুলের খুশকি কমাতেও সাহায্য করে, আর চুল দ্রুত গতিতে বাড়াতেও সাহায্য করে, তাই লবঙ্গটা অবশ্যই নেবেন। লবঙ্গ দিয়ে নেড়ে চেড়ে তারপর নিয়েছি আমি মেথি যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে আপনারা দোকান থেকে কিনে আনতে পারেন। আর মেথির অনেক অনেক গুণাগুণ রয়েছে যা বলে কোনো শেষ করা যাবে না। আর আমাদের চুলের যত্নে মেথিতেও অনেক অনেক কার্যকারী একটি উপাদান। তাই এখানে আমি 2 টেবিল চামচ মেথি দিয়েছি তেলের সাথে। এখন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিব। আপনি যদি এই তেলটি নিয়মিত ইউজ করতে পারেন তাহলে চুলের গোড়া মজবুত করবে, খুব দ্রুত চুল লম্বা হবে এবং কালো হবে। চুলে যদি খুশকি থাকে সবগুলো দূর হয়ে যাবে, আর আপনার চুল আপনি নিজে দেখেই অবাক হয়ে যাবেন। কিন্তু কিভাবে ইউজ করবেন সম্পূর্ণ বলে দিছে ভিডিওর শেষে, তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন এরকমই ঘরোয়া টিপস পাওয়ার জন্য। আর বেশি ভালো লাগলে একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আপনাদের একটি শেয়ারে অনেক অনেক আপু ভাইয়াদের উপকারে আসতে পারে। মেথি ভালো করে মিক্স করে এখন নিয়ে নিচ্ছি আমি এখানে কালো জিরা হাতের কাছে না থাকলে আপনারা দোকান থেকে এনে নিতে পারেন। আর মিত্র ব্যতীত সব রোগের ওষুধই কালো জিরা, আর চুলের যত্নেতেও অনেক অনেক উপকারী। তাই এখানে আমি 2 টেবিল চামচ কালো জিরা নিয়ে নিছি। কালো জিরাটা নিয়ে এখন ভালো করে মিক্স করে নেব। কালো জিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও পুষ্টি উপাদান চুলকে প্রাকৃতিকভাবে কালো, ঘন, লম্বা ও চকচকে করতে জাদুর মতো কাজ করে, তাই এই কালো জিরাটা অবশ্যই অ্যাড করবেন। এখানে প্রতিটি উপাদানই একদম কার্যকরী। এখন লাগবে হলুদ। আমাদের বাসায় রেগুলার রান্নার যে হলুদটা আমরা খেয়ে থাকি সেখান থেকে 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া নিতে হবে। হলুদ স্ক্যাল্পের চুলকানি, ফাঙ্গাস বা খুশকির সমস্যা চিরতরে দূর করে। এটি চুল পাতলা হয়ে যাওয়া রোধ করে এবং গোড়া থেকে পুষ্টি যোগায়, তাই হলুদটা অবশ্যই দিবেন। তাই এক এক করে আমরা সবগুলো উপকরণ অ্যাড করে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন তেলটাও অনেকটা পাতলা হয়ে গেছে। এখন রেস্টে রেখে দিতে হবে 30 মিনিটের জন্য। আর কিভাবে এই তেলটা তৈরি করবেন সম্পূর্ণ থাকছে ভিডিওতে। এখন আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 30 মিনিট পর ফিরে আসছি। এখন একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। আর এখানে 6টি উপাদান অ্যাড করেছি। 6টি উপাদানের অনেক গুণাগুণ আছে চুলের জন্য। মেথি চুলের গোড়ার পাথরের মতো শক্ত করতে এবং নতুন চুল গজাতেও মেথির কোনো তুলনাই হয় না। এটি খুশকিও দূর করে, চুলকে করে তোলে একদম সিল্কি ও প্রাণবন্ত। তাই অবশ্যই এই তেলটি ইউজ করবেন। এখন আমি একটা প্যানে সবগুলো উপাদান
ঢেলে দিচ্ছি। তারপর আমি চলে যাব কিচেনে, এই তেলটা জাল করে নিব। আর এখানে আমরা অ্যাড করেছি যে পেঁয়াজে রয়েছে ভরপুর সালফার, যা স্ক্যাল্পের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল পড়া বন্ধ করবে এবং হেয়ার ফলিকল ও রুটগুলোকেও পুনরায় জাগিয়ে তুলবে। তাই পেঁয়াজেরও অনেক গুণাগুণ রয়েছে এই তেলের ভিতরে। তারপর এখানে অ্যাড করলাম লবঙ্গ মাথার ত্বকের ইনফেকশন দূর করে এবং রক্ত সঞ্চালন বহুগুণ বাড়িয়ে দেয়, যার ফলে চুল লম্বা হওয়ার গতি কয়েকশো গুণ বাড়িয়ে দেবে। তাই অবশ্যই লবঙ্গটাও ব্যবহার করবেন। সরিষা তেল আমাদের নানি দাদিদের আমলেই এই সিক্রেট তেলটি চুলকে প্রাকৃতিকভাবে গভীরভাবে কন্ডিশন করে এবং চুলের ডগা ফাটা রোধ করে। আমাদের অনেকের চুলের আগা ফেটে যায়, লাল হয়ে যায়, এগুলো সম্পূর্ণ সমস্যা দূর করবে এই তেলে। তাই দেখতেই পাচ্ছেন অনেকক্ষণ জাল করে তেলটা আমি নামিয়ে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মেথি, কালো জিরা, পেঁয়াজগুলো একদম কালো না হবে ততক্ষণ পর্যন্তই চুলা লো হিটে দিয়ে জাল করে নিতে হবে। চুলা বাড়িয়ে জাল করা যাবে না, তাহলে তেলটা পুরোপুরিভাবে তৈরি হবে না। তা আমি চুলা লো হিটে দিয়ে একটু সময় ধরেই জাল করে নিয়েছি। এখন ঠান্ডা করে তারপর একটা ছাঁকনিতে আমি ছেঁকে নিচ্ছি। আর এই বাড়তি অংশগুলো ওগুলো ফেলে দিলেই হবে। আর তেলটাই আমাদের চুলের জন্য অনেক অনেক কার্যকরী। তো তৈরি হয়ে গেল 6টি উপাদান দিয়ে একদম জাদুকরি একটি তেল। এই তেলটি আপনি গোসলের আগে ইউজ করবেন। গোসলের আগে দিয়ে 30 মিনিট রেস্টে রেখে দিবেন, তারপরে আপনি শ্যাম্পু করে আসবেন। এরকম সপ্তাহে 4 দিন যদি ইউজ করেন, আপনি 3 দিনের মাথায় আপনি ভালো রেজাল্ট পাবেন। একদম চুল পড়া বন্ধ হবে, চুলে খুশকি থাকলে ওগুলো সব দূর হবে, চুল কালো হবে এবং মজবুত হবে। আপনি নিজেই চমকে যাবেন এই তেলটা ব্যবহার করে। আর এখানে সবগুলো উপাদানই একদম পারফেক্ট অনুপাতে মিশিয়ে তৈরি করা হয়েছে এই হেয়ার গ্রোথ পাওয়ারফুল তেলটি। চুল নিয়ে যারা দীর্ঘদিনের টেনশনে আছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য একদম লাইফ সেভার। এমনই দুর্দান্ত সব সিক্রেট টিপস মিস করতে না চাইলে এখনই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল অন করে রাখতে পারেন নিত্য নতুন টিপস পাওয়ার জন্য। এখন এই তেলটি হাতে নিয়ে আপনি প্রতিটা চুলের গোড়ায় যেন তেলটা পৌঁছে যায় ঠিক সেভাবেই ইউজ করতে হবে। আপনি চাইলে তুলো দিয়েই প্রতিটা চুলের গোড়ায় পৌঁছাতে পারেন এই তেলটা, তাহলে একটি ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আর এখানে এই তেলটি বানানোর জন্য 6টি উপাদানই মাস্ট বি লাগবে। 6টি উপাদান একসাথে নিয়ে তেলটি তৈরি করে আপনি 1 সপ্তাহের জন্য রেখে দিতে পারেন, আবার 1 সপ্তাহ পর আবারও বানিয়ে নিতে পারেন। এই তেলটি ছোট বড় সবাই ইউজ করতে পারবে। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।